ববি হাকিমকে আমি নেতাই মানি না। ও কি বললো না বললো তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসলো। মমতার পা ধরে ওই কলকাতার মেয়র আছে, মন্ত্রী আছে, ওকে কোনো সময় কোনো কথা বললে বলে ও আমার দ্বারা এটা হবে না। তো ওকে কিসের নেতা মানবার, ও কিসের সাসপেন্ড করলো কি করলো তাতে তো আমার যাই আসে না কিছু। এই মিথ্যাবাদী মহিলাকে উপযুক্ত শিক্ষা আগামী বিধানসভায় নির্বাচনে বাংলার মানুষ দেবে। আমি আল্লাহ বিশ্বাসী, মহান আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে। তিনি অপমান করলে করবেন, তিনি সম্মান দিলে সম্মান রাখবেন, তিনি মনে করলে এমএলএ আবার হয়ে যাব, মমতা ব্যানার্জিকে প্রতিবাদ করে তার বিরোধিতা করেই এমএলএ হয়ে যাব, যদি না যেতে পারি তাও কোনো দুঃখ নেই। তাতে আমি এখানে টিকতে পারবো না, আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। 22 তারিখ আসতে দিন, 22 তারিখে আপনাদের ইনভাইট করছি, টেক্সটাইল মোড়ে আসবেন। কত হাজার লোক হবে, না হুমায়ুন কবির একা থাকবে, না তার সঙ্গে কারা কারা থাকবে, সেদিনকে আসল 2026-এর নির্বাচনের ফলাফলের আসল পেরেক পুঁতে দেবো। ইনি মুর্শিদাবাদের সুতিতে এসে বলেছিলেন ওয়াকফ নিয়ে এখানে কোনো আন্দোলন করা যাবে না, আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে। ওনার সঙ্গে সেটিং ছিল মোদিজিদের সঙ্গে যে আমি অ্যামেন্ডমেন্ট করে দেবো, তুমি কিছুদিন চিৎকার করবা, তারপরে এটাকে মেনে নেব। আমি 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 1 মাসে গোটা রাজ্যে ওয়াকফের যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, ওয়াকফের সম্পত্তি, মুসলিমদের কোনো সম্পত্তি 1 নম্বর খতিয়ানে নিয়ে যায়, আমি এসবের এগেনস্টে দুর্বার আন্দোলন করব। আজকে আপনাকে দল ঘোষণা করেছে, দল আপনাকে বহিষ্কার করেছে এবং তারা মূল কারণ দেখিয়েছে মসজিদ, মানে আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন। এবং এর আগেও বহুবার আপনাকে সাসপেন্ড, মানে বারবার আপনাকে পাঠিয়েছিল আর কি, শোকজ করেছিল, অনেকবার শোকজ করেছিল। তারপরে কিন্তু ফাইনালি মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে মসজিদ। এটা আপনি কিভাবে দেখছেন? আমি এই সাসপেন্ডকে আমার মনের দিক থেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছি। কারণ যে দলের নিজেদেরই কোনো নীতির ঠিক নেই, যারা নিজেরাই সেকুলার দল বলে, ধর্মনিরপেক্ষ দলের নেতৃত্ব বলে যারা দাবি করছে, তারা সরকারি টাকায় সরাসরি মন্দির করছে, সরকারি টাকায় সরাসরি দুর্গাপুজোর অনুদান দিচ্ছে জনগণের টাকা থেকে। তাদের কাছে আমার সেকুলারের কোনো উপদেশ দরকার নেই। আমি নিজে সেকুলার, 100% সেকুলার। আমি কোনোদিন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না, আগামী দিনেও দেব না। আমি এই সমস্ত মেকি নীতিবাদদের কোনো কথার এই মুহূর্তে কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর ববি হাকিম যে নেত্রীর বা নেতার কথায় আমাকে বহিষ্কার করেছে, ববি হাকিমকে আমি নেতাই মানি না। ও কি বললো না বললো তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসলো না। হুমায়ুন কবির নিজস্ব সিদ্ধান্তে অটুট। হুমায়ুন কবির মসজিদ আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করবে এবং আগামী নির্বাচনের পর এমন দ্রুত গতিতে কাজ শুরু হবে যে 3 বছর সময়সীমা বেঁধে দিয়েছি। 3 বছরের মধ্যে মসজিদ, তার সঙ্গে ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ, হোটেল কাম রেস্টুরেন্ট, পার্ক, হেলিপ্যাড, সমস্ত কিছু তৈরি করে দেখাবে বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে, যে হুমায়ুন কবির কোনো কমনিয়াল ব্যক্তি না, সাম্প্রদায়িক ব্যক্তি না। আর যে হসপিটাল হবে, যে মেডিকেল কলেজ হবে, সেখানে শুধু মুসলিমরাই পড়বে, ছেলেরা মেডিকেলে ডাক্তারি পড়বে তা না, সর্বধর্মের মানুষের যাদের মেডিকেলে চান্স পাই বা তাদের সিট থাকে, সেটা আমি গুরুত্ব দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জনসভা চলছিল, সেই মুহূর্তে তিনি বলেন যে বিহারের রেজাল্ট আমরা দেখেছি, বিভিন্ন নির্দল খাড়া করে ভোট কেটেছে এবং আপনি তো নতুন দল করবেন সেই ঘোষণা আপনি দিয়েছেন। তো কোথাও কি আপনার দেখে ইশারা নাই যে হুমায়ুন কবির নতুন দল করে মুর্শিদাবাদের ভোট ব্যাংকে থামা বসাবে? গণতান্ত্রিক দেশে আমার নতুন দল খোলারও অধিকার আছে। উনি যেমন কংগ্রেস করে, কংগ্রেসের সুবিধা ভোগ করে, কংগ্রেসের সঙ্গে বেইমানি করে 1998 সালে তৃণমূলের জন্ম দিয়েছিল,
তৃণমূলের জন্ম দেওয়ার পর আবার সেই যে কংগ্রেসের বিরুদ্ধে উনি অভিযোগ এনেছিল 1998 সালে, সেই কংগ্রেসের সাথে 2001 সালের বিধানসভা ক্ষমতা দখল করার জন্য আবার তাদের সাথে জোট করেছিল। পরবর্তীকালে আবার গিয়ে মোদিজিদের বিজেপি দলের সঙ্গে এনডিএর সঙ্গে সংসার করেছিল, আবার এনডিএর সঙ্গে ছেড়ে এসে ইউপিএর সঙ্গে ছিল, মনমোহন সিং এর সরকারের রেলমন্ত্রী হয়েছিল, আবার সেখান থেকে ছেড়ে এসে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। উনি কতবার কংগ্রেস, আবার বিজেপি, এনডিএ, তারপরে আবার এনডিএর সঙ্গে যোগ, তাহলে উনি সবকিছু করার অধিকার পেয়ে গেছেন, আর আমরা সব কোনো অধিকার, আমরা কোনো কথা বললেই সেটা কমনিয়াল। উনি সরকারি টাকায় কোটি কোটি টাকা খরচ করে সাধু সন্ন্যাসীদের সাগর মেলাতে যাওয়ার জন্য 1700 কোটি টাকা খরচ করবে, আর আমার বিধানসভায় একটা 35 কোটি টাকার লোহাদা ঘাটের ব্রিজের জন্য বলেছিলাম সেটা ইগনোর করবে। এই মিথ্যাবাদী মহিলাকে উপযুক্ত শিক্ষা আগামী বিধানসভায় নির্বাচনে বাংলার মানুষ দেবে। যখন যে মুহূর্তে আপনাকে সাসপেনশন যখন আপনাকে দিচ্ছিল, তখন ফিরহাদ হাকিম একটা কথা বলছিলেন যে এই হুমায়ুন বিজেপিতে ছিল এবং সে 70-30-এর জন্য সে বারবার বলেছিল 70-30 কেন্দ্রের বক্তব্য সামনে রাখছিলেন। আপনাকে আমরা বলতে শুনেছিলাম যে বড়ুয়ার একটা সভাতে, সেখানে জীবনকিশোর সাহাও ছিল বিজয়ের সময়, কিন্তু আপনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলা হয়েছে। কোথাও কি এসে আপনার মনে হচ্ছিল যে আপনাকে মিসইউজ করলো দল? আমি এসবের কোনো জবাব দেব না। ববি হাকিমকে আমি নেতাই মানি না, আমি তো বলছি। ও একটা নিজের সম্মান কিসে রক্ষা হয় সেটাই জানে না। মমতার পা ধরে ওই কলকাতার মেয়র আছে, মন্ত্রী আছে, ওকে কোনো সময় কোনো কথা বললে বলে ও আমার দ্বারা এটা হবে না, তো ওকে কিসের নেতা মানবার, ও কিসের সাসপেন্ড করলো কি করলো তাতে তো আমার যাই আসে না কিছু। আমি তো তৃণমূলের কোনো পোর্টফোলিওতে নেই, আমি তৃণমূলের বিধায়ক আছি, নির্বাচিত বিধায়ক আছে, সেটা ঠিক সময় মতো রিজাইন করে দেবো। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জনসভাতে তিনি দাঁড়িয়ে বলছিলেন যে আমরা ধর্মনিরপেক্ষ দল, আমরা যেন একদিকে জগন্নাথ। কত ধর্মনিরপেক্ষ তার প্রমাণ পাওয়া গেছে। মুসলমানদের প্রসাদ খাওয়া হারাম, সেই মুসলমানদের বাড়িতে জগন্নাথ পুজোর প্রসাদ পাঠিয়েছে, দারুণ সেকুলার, দারুণ ধর্মনিরপেক্ষ। তারপরে বলছিলেন এসআইআর করতে দেব না, একবারে ভাতিজা মানে পিসি আর ভাইপো মিলে একবারে এত গলার জোর, এসআইআরই হবে না। আবার যখন ইলেকশন কমিশন 12টা রাজ্যের এসআইআর এর শিডিউল ডিক্লেয়ার করলেন, 4ঠা নভেম্বর থেকে এই রাজ্য সরকারের কর্মচারীরা আইসিডিএস থেকে শুরু করে প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে পঞ্চায়েতের কর্মী থেকে শুরু করে সবাইকে নামিয়ে দিলেন। 84,000 বুথে নামিয়ে দিলেন এসআইআর করতে। বিএলও কে নিয়োগ করেছে? ওই দিল্লি থেকে মোদিজি করেছে না অমিত শাহজি করেছে? করেছে তো মমতা ব্যানার্জির প্রশাসন, এখানকার চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বলেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বিডিওদের বলেছে, বিডিওরা সেখানে বিএলও নিয়োগ করেছে, আর পার্টি থেকে তারাই তো তোড়জোড় করে বিএলও 2, তারপরে অল ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি প্রতিদিন ভার্চুয়াল করে বলছে এমএলএদের ওয়ার্ড প্রোম করতে বলেছে। তারপরে পঞ্চায়েতে সংগঠন থেকে এই বিএলইর কাজ যাতে, এসআইআর এর কাজ যাতে ত্বরান্বিত হয় সেটা দেখতে বলেছে। তো এই দ্বিচারিতা করার কি উদ্দেশ্য, কি কারণে এনারা বলছেন এসআইআর মানবো না? এনারা বলেছিলেন ওয়াকফ মানবো না। ইনি মুর্শিদাবাদের সুতিতে এসে বলেছিলেন ওয়াকফ নিয়ে এখানে কোনো আন্দোলন করা যাবে না, আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে। ওনার সঙ্গে সেটিং ছিল মোদিজিদের সঙ্গে যে আমি অ্যামেন্ডমেন্ট করে দেবো, তুমি কিছুদিন চিৎকার করবা, তারপরে এটাকে মেনে নেব। আমি 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 1 মাসে গোটা রাজ্যে ওয়াকফের যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, ওয়াকফের সম্পত্তি, মুসলিমদের কোনো সম্পত্তি 1 নম্বর খতিয়ানে নিয়ে যায়, আমি এসবের এগেনস্টে দুর্বার আন্দোলন করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আন্দোলন করে বড় হয়েছে, নেত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আমরাও আন্দোলন করতে জানি। আমি 30 বছর টানা 1982 থেকে 2012 কংগ্রেস করেছি, তারপরে এই তৃণমূলে এসে যে ভুল হয়েছে তার ভুলের প্রায়শ্চিত্ত। মুকুল রায়রা এক সময় বলেছিল যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা আমার
ভুল হয়েছে, আমি তার প্রায়শ্চিত্ত করতে সে বিজেপিতে গিয়েছিল। আমিও বিজেপিতে গেছিলাম 2018 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের অত্যাচারের শিকার হয়ে। তারপরে আবার সেখান থেকেও তারা মুসলিম বিরোধী কথাবার্তা, দিলীপ ঘোষরা যেভাবে মুসলিমদের আক্রমণ করছিল, তাই আমি সেটা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি অনেক আগে থেকে বুঝতে পেরেছিলাম যে তৃণমূলের রাজ্য নেতৃত্ব এখানে জেলার কিছু ভূঁইফট নেতৃত্বকে, তোলাবাজকে যেভাবে প্রশ্রয় দিচ্ছিল, তাতে আমি এখানে টিকতে পারবো না, আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। তাই আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি। 22 তারিখ আসতে দিন, 22 তারিখে আপনাদের ইনভাইট করছি, টেক্সটাইল মোড়ে আসবেন। কত হাজার লোক হবে, না হুমায়ুন কবির একা থাকবে, না তার সঙ্গে কারা কারা থাকবে, সেদিনকে আসল 2026-এর নির্বাচনের ফলাফলের আসল পেরেক পুঁতে দেব। 6ই ডিসেম্বরের আগে কোথাও কি আপনি অ্যারেস্ট করতে পারেন এমন সম্ভাবনা কি দেখছেন আপনি? ওসব নিয়ে আমি পরোয়া করি না। অ্যারেস্ট করবে, তার জন্য জুডিশিয়াল আছে। আমি কোনো অপরাধ না করে যদি পুলিশ ক্ষমতা আছে, এরকম ক্ষমতা বিজেপি সিপিএম এর ছিল। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী 2009 সালে 25শে মার্চ আমাকে বিডিও অফিসে একটা ভিডিও আমাকে গেট আউট ফ্রম চেম্বার বলে অপমান করেছিল। আমি সেই ভিডিওর ফোন দুটো কেড়ে নিয়েছিলাম। ওই বামফ্রন্টের পুলিশ ছিল তখন, ডক্টর ভরতলাল মিনা এসপি ছিল, দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি ছিল, লালটু হালদার এসডিপিও ছিল। তারা আমাকে গ্রেপ্তার করেছিল। আমি 81 দিন জেলে ছিলাম। আমি কি মরে গেছি? আমি আল্লাহ বিশ্বাসী। মহান আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে। তিনি অপমান করলে করবেন, তিনি সম্মান দিলে সম্মান রাখবেন, তিনি মনে করলে এমএলএ আবার হয়ে যাব। মমতা ব্যানার্জির কে প্রতিবাদ করে, তার বিরোধিতা করেই এমএলএ হয়ে যাব। যদি না যেতে পারি তাও কোনো দুঃখ নেই, কোনোদিন চোখের জল ফেলবো না, পানি ফেলবো না। রাজনীতি করে যাচ্ছি, করে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা দফায় দফায় দেখি, কিষাণজি থেকে শুরু করে রিজনের মা থেকে শুরু করে তারপরে আপনার আরাবুলের মতন একজন প্রখর লিডারও আজকে ডেটে কিন্তু বঞ্চিত। হুমায়ুন কবির কি একই সারিতে নাম লিখিয়ে ফেললো এই তৃণমূল কংগ্রেসের? আমি কারোর সঙ্গে কোনো কম্পেয়ার করতে চাই না, কে বঞ্চিত কে লাঞ্ছিত। তারা যারা লাঞ্ছিত বঞ্চিত তারা গর্জে উঠুক। আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, আমার সঙ্গে চিটিংবাজি করা হয়েছে, আমার সঙ্গে মিথ্যাচার করা হয়েছে, তার যোগ্য জবাব আমি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে দেব, পরিষ্কার কথা।